পহেলা বৈশাখ উপলক্ষে এক অনুষ্ঠানে ছাত্রলীগ যুবদল নেতার এক মঞ্চে বসে পান্তা ইলিশ খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউসামাদ বাবু ও স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ আক্তার হোসেনকে। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মঙ্গলপুর গ্রামে অনুষ্ঠিত এই আয়োজনে পান্তা ইলিশ ভোজের মধ্য দিয়ে সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। দলীয় বিভেদ ভুলে তারা একসঙ্গে বসে পান্তা ইলিশ ভোজন করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন। তবে এই আয়োজন ঘিরে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আগামী দিনে আরো কিভাবে সুন্দর করা যায় সকলের প্রচেষ্টায় আমাদের এই ৩ নম্বর ওয়ার্ডে মঙ্গলপুর গ্রামে আমরা পান্তা ইলিশের অ্যারেঞ্জমেন্ট করবো। অবশ্যই আগামী দিনে আরো কিভাবে সুন্দর করা যায় এই প্রত্যাশাই করি। আমাদের অতিথি আতাউসামাদ বাবু ভাই দুইটা কথা বলেন। আসলে পহেলা বৈশাখ হচ্ছে বাঙালি ঐতিহ্য, সবচেয়ে পুরাতন যে ঐতিহ্যের মধ্যে পয়লা বৈশাখ হচ্ছে অন্যতম। আজকে আমাদের মিজানুর রহমান দুলু চাচা এবং সাজু খালা এবং কিছু মুরব্বীর মাধ্যমে এই ট্রেডিশন চালু হয়েছে আজকে থেকে। বাঙালি ঐতিহ্য, শত বছরের ঐতিহ্য আজকে থেকে চালু হয়েছে। আগামীবার যদিও আমাদের পান্তা ইলিশ, আসলে আমরা গ্রামগঞ্জের মানুষ ইলিশ সংগ্রহ করতে পারি নাই, তবু আমাদের ঐতিহ্য চালু হয়েছে। আগামীবার যত ইলিশ লাগে এখানে কেউ মেলা করতে গিয়া আগামী ইলিশ আমি দেবো। আর আক্তার ভাই আগামীবার বৈশাখীর যে অনুষ্ঠানের সকল খরচ দিবেন এবং আমাদের দুজনের মধ্যে চুক্তি হয়েছে। ইলিশ এবং অনুষ্ঠানের যে খরচ আমি দেবো, আক্তার ভাই দিবে, শিল্পী সহ যা লাগে আক্তার ভাই দিবে। তো আপনার মতো দোয়া করে প্রতি বছরই অনুষ্ঠান করতে পারি। সবকিছু করে দিব। দুলুভাই মাইকিং এর খরচটা যা আছে বক্স এগুলো দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পান্তাবাদের ইলিশের দাওয়াতগুলো আজকে বিকালে আরো জমজমাট হবে, চিংড়ি দিয়ে হবে। সবাই আসবেন আক্তার দাদার পক্ষ থেকে। রাত্রেবেলা অনুষ্ঠান হবে। আসসালামু আলাইকুম।